প্রতিবাদ করেছে তারা দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু। ক্ষমতায় যাবেন, গরিব জনগণের টাকা চুরি করে সম্পদের পাহাড় করবেন, কানাডায় বেগমপাড়া করবেন, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করবেন, এই দেশের জনগণ মেনে নেবে না। স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশকে বিশ্বের দরবারে কলঙ্কিত করেছেন, বাংলাদেশের মাথাকে আপনারা নিচু করিয়েছেন, আমরা ওটা করতে দেব না। স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল জনগণের সাথে অনেক ওয়াদা করেছে, ওয়াদা তারা রক্ষা না করে জনগণের সাথে তারা প্রতারণা করেছে। বাংলাদেশের 34 ইতিহাস জনগণের সাথে প্রতারণা করার ইতিহাস। সংগ্রামী ভাইরা, আপনাদেরকে আমি সেলুট জানাই, দেশের জনগণকে সেলুট জানাই। আপনারা একটা কাজ করেছেন, যাকে আপনারা ভালোবেসেছেন, ক্ষমতায় বসিয়েছেন। যখন দেখছেন এরা আপনাদের সাথে জনগণের সাথে ওয়াদা রক্ষা করতে পারে নাই, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, তখন আপনার মাটি নিয়ে 14 হাত মাটি নিয়ে দাবিয়ে দিয়েছেন। আপনি 1947 সালে মুসলিম লীগকে 98% ভোট দিয়া ক্ষমতায় বসিয়েছিলেন। 7 বছরের ব্যবধানে মুসলিম লীগ যখন জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, জনগণের সাথে প্রতারণা করেছে, এই 7 বছরের ব্যবধানে 98% ভোট পাওয়া এই দলকে 14 হাত মাটির নিচে দাবিয়ে দিয়েছে। এরপরে যুক্ত ফ্রন্টকে দেশের মানুষ ভোট দিয়েছে। যুক্ত ফ্রন্টের সরকার যখন আইয়ুব খানের সাথে সকালে দালালি করা শুরু করলো, সকালে একজন মুখ্যমন্ত্রী, বিকেলে আরেকজন মুখ্যমন্ত্রী, তখন এই 7 বছরের ব্যবধানে এই যুক্ত ফ্রন্টকে মাটির নিচে দাবিয়ে দিয়ে আওয়ামী লীগকে এককভাবে ক্ষমতা আনলো। আওয়ামী লীগ অনেক ওয়াদা করেছে জনগণের সাথে ভোটের অধিকার দেবে, ভাতের অধিকার দেবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে, বৈষম্য দূর করবে, কথা বলে মুখে আসলো। 5 বছরের ব্যবধানে জনগণের সাথে এমন প্রতারণা করলো, জনগণের অধিকার হরণ করলো, গণতন্ত্রকে কবর দিল। জনগণ তাদেরকে আবার ৭৭ সালে আবার তাদেরকে মাটিতে ডুবাই দিল। বিএনপি আসলো, বিএনপি ওয়াদা করেছিল, বিএনপি যখন ওয়াদা করতে পারে আবার নিচে দাবিয়ে দিল। জাতীয় পার্টি আসলো, জাতীয় পার্টিকে মাটির নিচে দাবিয়ে দিল। আবার বিএনপিকে আসলো, বিএনপিকে মাটির নিচে দাবিয়ে দিল। আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগ আবার এই 5ই আগস্ট আবার মাটির নিচে ডুবাই দিলেন। তারা করেছেন এদের জনগণ। সেলুট জানাই আপনাদেরকে। আমরা পরিষ্কার বলতে চাই, এদেশে 8টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠার জন্য। আর ইসলাম প্রতিষ্ঠালে কি হবে? মানুষ অধিকার প্রতিষ্ঠা হবে, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এখানে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দখলবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না। আমরা দুর্নীতি বন্ধ করতে পারি, কি হবে? কৃষকের, প্রান্তিক কৃষক যারা, তাদের সার বিনা মূল্যে সরবরাহ করা সম্ভব হবে। যদি দুর্নীতি বন্ধ করা যায়, সমস্ত দ্রব্যের দাম 3 ভাগের 1 ভাগ কমিয়ে যাবে। যদি এদেশে দুর্নীতি বন্ধ করা যায়, বিদ্যুৎ বিল 3 ভাগের 1 ভাগ কমিয়ে দেওয়া যাবে। যদি এই দেশের দুর্নীতি বন্ধ হয়, যাতায়াত করা 3 ভাগের 1 ভাগ কমে যাবে। আমরা যেগুলো করতে না পারি, আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, এই যে কথা বলতে যদি বাস্তবায়ন করতে না পারি, আপনারা ওই দলকে 14 হাত মাটির নিচে আপনারা দাবিয়ে দেবেন। সংগ্রামী ভাইরা, আজকে 8টি দল, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী বাংলাদেশ, খেলাফত মন্ত্রী, খেলাফত আন্দোলন, খেলাফত মন্ত্রী, নেতাম ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাসপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, 8টা দল ঐক্যবদ্ধ হয়েছে। যেখানে যারে প্রার্থী দেওয়া হবে আমরা সবাই তার পক্ষে কাজ করবো। আমরা চাই আমাদের এই নির্বাচনী সমঝোতা শুধু পার্লামেন্টে নয়, এই পার্লামেন্ট যে দল নমিনেশন পাবে, অন্য দল এখানে উপজেলা চেয়ারম্যানের নমিনেশন পাবে। যারা এরপরে 10টা বা 8টা ইউনিয়ন থাকে, এই ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান ভাগ করা হবে এবং একটা ওয়ার্ডে, একটা ইউনিয়নের মধ্যে 9 জন মেম্বার থাকে, এই মেম্বারও ভাগ করে সব যোগ্য আল্লাহ মানুষ
প্রতিনিধি হতে পারে সেই ব্যবস্থা করা হবে। কোন চোর, কোন কাবিখা চোর, টাকা চোর, গম চোর জানে জনগণের কোন প্রতিনিধি হিসাবে রাষ্ট্রের কোন জায়গায় বসতে না পারে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। এজন্য আপনাদের কিছু কাজ করতে হবে না? ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলে আপনাদের কিছু কাজ আছে না? আপনি এই কাজটা করবেন। এখানে যত কর্মী ভাইরা বসা আছেন, আরো যারা শুভাকাঙ্ক্ষী আছেন, সমর্থক আছেন, সকল দলে নেতা কর্মীরা আছেন, তারা প্রত্যেকে কমপক্ষে 200 মানুষকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার দাওয়াত দেবেন। দেবেন তো সবাই নাকি? কারা কারা দেবেন? না থাকবে একটা স্লোগান দেবেন, সব মাত্রা দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। কেন এখানে তো আরো দল আছে, কি বলেন ঠিক না? কি বলতে হবে? ইসলামের বাংলাদেশ। আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই। ইসলাম কথা বলবেন তো নাকি? আর সবাই সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। এখানে অনেকদিন পর, দীর্ঘদিন পর বাস্তবতার নেগে জাতির একটা ক্রান্তি লগ্নে আজ সকল দল ঐক্যবদ্ধ হয়েছে। আমরা চাই এই ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমরা এই দেশ থেকে দুর্নীতি, স্বৈরাচার আমরা নির্মূল করব। দুর্নীতিবাদের ঠাঁই আর বাংলার জমিনে হবে না। আগামী ভোটের ব্যাপারে বলতে চাই, আগামী অনেকে ভোট ডাকাতি পায়তারা করছে। দীর্ঘদিন এদেশে 54 বছরের মধ্যে এটি সঠিক নির্বাচন কখনো হয় নাই। 1991 সালের নির্বাচন হয়েছিল, সেখানে বিএনপি ক্ষমতা ছিল, আওয়ামী লীগ বলছে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। তারপরে 96 সালে একটি নির্বাচন হয়েছিল, মোটামুটি ভালো নির্বাচন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল, সেখানে বিএনপি বলল স্থূল কারচুপি হয়েছে। আমরা আর কোন বিতর্কিত নির্বাচন দেখতে চাই না। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি দীর্ঘদিন পর আপনি ওয়াদা করেছেন একটা সুষ্ঠু, সঠিক, গ্রহণযোগ্য নির্বাচন করবেন, একটা উৎসবমুখ নির্বাচন করবেন। উৎসবমুখ নির্বাচন কিভাবে করবেন? একজন সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে যেভাবে নির্মমভাবে মাথায় গুলি করা হয়েছে, এই থেকে কিন্তু আমরা শঙ্কিত। আপনি সংসদ সদস্য প্রার্থীদেরকে আপনি তাদেরকে নিরাপত্তা দিতে পারবেন কিনা? আমি পরিষ্কার বলতে চাই, প্রত্যেক সদস্য প্রার্থীদেরকে সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগ দেন। যে প্রার্থী হোক এখানে গানম্যান থাকতে হবে, কারণ এই স্বৈরাচার, এই অবৈধ অস্ত্র এখানে আপনার জেলখানা লুট হয়েছিল, এই অস্ত্রগুলো কিন্তু এখনো উদ্ধার হয় নাই। অস্ত্রগুলো কিন্তু দুর্নীতিবাদের হাতে রয়ে গেছে। অবৈধ অস্ত্র বহুত আছে। অথবা প্রার্থীদেরকে আপনি পিস্তল বা বন্দুকের লাইসেন্স দেন, তাদের নিরাপত্তা তাদের হাতে ব্যবহার করার সুযোগ দেন। এটা ছাড়া যদি কোনো প্রার্থীর পরেও যদি এভাবে কোনো চরমভাবে আঘাতপ্রাপ্ত হয় বা নিহত হয়, বিএনপির বুদ্ধেই তো আঘাত হয়েছে। ওই চট্টগ্রামে দেখেন নাই, একজন প্রার্থীর বুদ্ধে আঘাত করেছে, গুলিবিদ্ধ করেছে একজন তাদের কর্মী দাবিদার, একজন সন্ত্রাসী, সে কিন্তু অন্য পক্ষের গুলিতে নিহত হয়েছে। যদি আমরা এ ধরনের কোনো অব্যবস্থা দেখতে চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনি একজন ভালো মানুষ, ভদ্র মানুষ, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আপনি একজন মানবতাবাদী, ঠিক আছে, কিন্তু প্রশাসন যেভাবে শক্ত হাতে আপনার পরিচালনা করার দরকার ছিল, আপনি এখান থেকে ব্যর্থ হয়েছে। আপনি দলের সাথে বৈষম্য করেছেন। আপনি জাতিসংঘে গেলেন, কাদের নিয়ে গেলেন? 3টি দল নিয়ে গেলেন, তার মধ্যে একটা দলে কোনো রেজিস্ট্রেশনই ছিল না। কি বলেন ঠিক না? ওখানে ডিম খাইলো, ডিম মারলো, ওখানে মারামারি করলো, চেয়ার মারামারি করলো, ওখানে মামলা করলো, পর্যন্ত তারা এই অবস্থা করলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে তাদের কমিটি আছে। 300 আসনে 2018 সালে আমরা নির্বাচন করেছি। আপনি এই দলটাকে চোখে দেখলেন না, কেন দেখলেন না? আমরা আধিপত্যবাদের মধ্যে কথা বলি, আমরা সাম্রাজ্যবাদের মধ্যে কথা বলি। আধিপত্যবাদ যেভাবে, সাম্রাজ্যবাদ, দুর্নীতিবাদ, এদেরকে আমরা দেশের জনগণকে সাথে নিয়ে তাদেরকে আমরা মোকাবেলা করবই করবো ইনশাল্লাহ। ভারতের ইন্ধনে রাজনীতি করে, ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করে, আমেরিকার প্রেসক্রিপশনে রাজনীতি করে, তার দেশ ও জাতি মানবতার বন্ধ হতে পারে না। আমরা এই ভারতের ইন্ধনের রাজনীতি আর এদেশে করতে দেব না। আমেরিকার প্রেসক্রিপশনের রাজনীতি এদেশে আর করতে দেব না। জনগণের প্রেসক্রিপশনে
দেশ চলবে। সংগ্রামী ভাইরা আবার কথাটা স্মরণ করি, 200 জন ভোটারকে দাওয়াত দেবেন, এখন থেকে বাড়িতে যাবেন, একজন দুজন ভাই সমস্ত ইসলাম দল ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই, বাংলাদেশ থেকে একটা কলঙ্ক রাষ্ট্রীয় একটা কল্যাণকর রাষ্ট্রীয় পরিণত করতে চাই, আপনারা ইসলামের পক্ষে এবার ভোট দেবেন, এই কথা বলে প্রত্যেকে 200 মানুষকে দাওয়াত দেবেন, দেবেন তো নাকি? আবার